সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস অনেকেই আমার কাছে ভাই জিজ্ঞাসা করেন যে ভাই ফ্রি ফায়ার গেমের ভিতরে সবথেকে মোস্ট ডেঞ্জারাস ক্যারেক্টার স্কিল কোনটা? ও মাই গড, এটা আমি হয়তো এক এক সময় আমি আপনাদের ক্যারেক্টার স্কিল যদিও বা বলে থাকি, বাট ভাই সত্যি বলতে কি আমি অলওয়েজ যে ক্যারেক্টারটা স্কিলটা ইউজ করি মূলত ওইটা হচ্ছে ভাই শান্তনীয়। বাট আজকে আমি আপনাদেরকে দেখাইতে আসছি মূলত আইরিস ক্যারেক্টারটা আপনারা কিভাবে ইউজ করবেন এবং এটা ইউজ করার কিছু টেকনিক্যাল টিপস এন্ড ট্রিক্স। তো গাইস এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিয়ে আসছি ভাই আইরিস ক্যারেক্টার স্কিল, এবং এই জায়গায় আমি একটা যেহেতু গোলোয়াল মাইরেই আইছি, তো দেখতেই পাচ্ছেন আমি যখন ক্যারেক্টার স্কিলটা অন করলাম গোলো উপরে ফায়ার করার সাথে সাথে এই জায়গায় দেখেন যে গোলো ফুটো রে এ ফোড়ো হয়ে যাচ্ছে, কিন্তু গোলো কিন্তু জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বাট গোলোয়াল ফুটো এই কোণা তো ওই কোণা চলে যাচ্ছে, অর্থাৎ গোলোর পিছনে যদি কোনো এনিমি থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এটারে ইজিলি মারতে পারবেন কোনো ধরনের কোনো টেনশন ছাড়াই। কত দূর 30-40 মিটার পর্যন্ত মনে হয় মারতে পারবেন, আমি ভাই শিওর জানি না, কিন্তু ভাই আমার কথা হলো এনিমিরে মারা যাবে। এই ক্যারেক্টার স্কিলটা এই জন্য ডেঞ্জারাস। তো আমি কিভাবে ইউজ করি এটাই আমি আজকে আপনাদেরকে মূলত দেখাইতে আসছি। তো লেটস গো। তো গাইস দেখতে পাচ্ছেন এই জায়গা আমার সামনে একটা ইনিমি আছে, তো ইনিমিরে আমি কি করব হালকা একটু ড্যামেজ দেবো। দেখেন একটা ড্যামেজ দেওয়া শেষ। এবার আমি কি করব ওয়ালটা এই জায়গা মাইরে রিল্যাক্সে বসলাম। আচ্ছা সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি ইনিমি এই জায়গায় কিন্তু উকং ক্যারেক্টার ইউজ করছে, বিলাকমিত উকং। আমি এখন অপেক্ষা করব, আমি কি করব আমি এখন অপেক্ষা করব কখন ইনিমি আসে। দেখেন ইনিমিটা আইছে, আমি গোলওয়ালটা প্যাকেট করে নিলাম, এবার ক্যারেক্টার স্কিলটা অন করে নিলাম। এইবার দেখেন খালি আল্লাহ ইনিমিরে পাইনি না। আচ্ছা ওয়েট, এই গুলিতে হবে না, এই গুলিতে দেখেন ভাই দিস ইজ টিপস এন্ড ট্রিক্স। হ্যাঁ সুন্দর। তো দেখতে পাচ্ছেন যে গাইস আমি সিঙ্গেল ইনিমিটারে কিভাবে মারলাম। এটা তো ছিল ভাই সোলোতে আমি আপনাদেরকে দেখালাম যে সোলোতে কিভাবে আপনারা মারবেন। বাট ভাই যদি আপনার সামনে সম্পূর্ণ স্কোয়াড চলে আসে তো স্কোয়াডরে কিভাবে আপনারা মারতে পারবেন ওইটা এখন আমি আপনাদের শিখাবো, চলেন। তো গাইস এখন আমি ল্যান্ড করছি সরাসরি হ্যাঙ্গারের উপরে। কেন? কারণ এই জায়গা আছে ভাই ব্লু জোন, আর ব্লু জোন তো ভাই আমার ফেভারিট জায়গা, জানেন যে সিজন 2 প্রো প্লেয়ার যেহেতু আমি, সুতরাং ব্লু জোনে তো আমার ল্যান্ড করতে হবে। আমি ছাড়া অন্য যে কেউ ভাই ব্লু জোনে নামুক ভাই। এই যে এখনই তো সময় কতি ভাই 4টি এনিমি দেখতে পাচ্ছেন যে আমার সামনে। এবার ক্যারেক্টার স্কিল অন করলাম। এবার বাবু যাবা কোথায় যাবা? এবার খালি দেখেন যে নিরিক করে খালি একটু মাথার উপরের সাইডে নিরিক করে আমার মারতে হবে। দেখেন গোলো ওরা যতই মারুক ভাই ওরা বাঁচতে পারবে। समझ रहे हो आप समझ रहे हो কি না? ওকে সুন্দর। ক্যারেক্টার স্কিল শেষ, ক্যারেক্টার স্কিল শেষ হয়ে গেছে গাইস। তো কি করার আছে, ক্যারেক্টার স্কিল থাকা অবস্থায় আপনারা কিন্তু মানে আমি আপনি দুজনে কিন্তু ইনিমিদের মারতে পারতাম। তো ক্যারেক্টার স্কিল যেহেতু শেষ হয়ে গেছে তখন কি করবেন, ইনিমির সামনে যাবেন এবং ব্যাক বাটন ক্লিক করে চলে আসবেন, ব্যাস ঝামেলা শেষ ভাই। এই ঝামেলার কোনো প্রয়োজন আছে নাকি? কারণ ভাই ক্যারেক্টার স্কিল যতক্ষণ আছে দূরত্বে আপনি ইনিমিরে টুকাই মারতে পারবেন, আর ক্যারেক্টার স্কিল ফুরোই গেলে ইনিমির সামনে গেলে আপনি শিওর 100% মারা খাবেন যদি আপনি আমার মতো প্লেয়ার হয়ে থাকেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।